হ্যালো বন্ধুরা, তো যুবসাথীর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসেছে। তো অনেকেই প্রশ্ন করছেন, তাদের মধ্যে কনফিউশন রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবো দাদা, ফর্ম কোথায় পাবো, অনলাইনে পাবো না অফলাইনে পাবো, এবং অফলাইনে কোথায় কোথায় দেওয়া হচ্ছে, আমার এলাকায় কোথায় ক্যাম্প বসেছে কিভাবে জানবো, এবং ফর্ম ফিল আপ করতে অনেকে সমস্যা হচ্ছে, কারা টাকা পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, একটা ভিডিওতে আমি সব কিছু জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। নতুন চ্যানেল, একদমই নতুন, সাপোর্ট করুন আপনারা, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এবং সব থেকে বড় বিষয়, প্রশ্ন আসছে আমার কাছে বারবার করে, দাদা কৃষক বন্ধু যদি পাই, আমি যদি সরকারি প্রকল্প, সরকারি স্কলারশিপ যেগুলো রয়েছে আর কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য যে সমস্ত স্কলারশিপ রয়েছে, যদি সেগুলো পাই তাহলে কি সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো? ন্যূনতম যোগ্যতা কত রয়েছে এবং বয়স কত রয়েছে এবং কি কি ডকুমেন্টস আমাকে দিতে হবে, আর যদি অনলাইনে ফর্ম তুলি তাহলে কি সমস্যা হবে, এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করব। তো আমি ফর্ম পেয়েছি, ফর্ম আমি ক্যাম্প থেকে নিয়ে নিয়ে এসেছি আমি আমার ফর্ম, এবং সেটা আমার ফিল আপ করাও হয়ে গেছে 90%, এবং যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো আমি জেরক্স করেছি, তো আগামীকাল আমি জমা দেব। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিভাবে আপনাদের এলাকায় কোথায় ক্যাম্প বসেছে, কতদিন ক্যাম্প চলবে, এবং সেই ক্যাম্প কটা থেকে কটা অবধি চলবে সেটা আপনি কী করে জানবেন। তো আমি প্রথমে আমার ট্যাবে যাব, ট্যাবটা একটু অন করে নেব। ট্যাবটা যদি অন করি, একদম প্রথমে আমরা যদি যাই, আমি প্রথমে চলে যাব গুগলে। যদি গুগলে আমি যাই আর কি, আমি খুলে রেখেছি স্বনির্ভর বাংলা, আপনারা সার্চ করবেন স্বনির্ভর বাংলা, বা ইংলিশে সার্চ করবেন, বাংলায় চলে আসবে। আমি ক্লিক করছি স্বনির্ভর বাংলা। যদি আপনারা ক্লিক করেন, পেজটা লোড হচ্ছে, পেজটা লোড হতে টাইম লাগছে একটুখানি, যাই হোক। সেটা খুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে প্রথমে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টে ক্লিক করুন। আপনার ডিস্ট্রিক্টটা প্রথমে চুজ করুন। আমার যেহেতু উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা ক্লিক করলাম। এবার এখানে আপনি ক্লিক করবেন আপনাদের যে এলাকা আর কি, তো আমি হাবড়া আর কি, আমার 100 হাবড়া, এবং ব্লক দেখুন হাবড়ার সব খুলে গেল, কিন্তু আপনার তো এত কিছু দরকার নেই। আপনি হাবড়ার কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন না কোন ব্লকে থাকেন আর কি, তো সেটা আপনাকে খুঁজতে হবে। তো আমার যেহেতু হাবড়া মিউনিসিপ্যালিটি, দেখুন এখানে নিচে অবভিয়াসলি থাকবে হাবড়া। প্রথমে দেখুন আমডাঙ্গা, অশোকনগর, কল্যাণগড় সমস্ত কিছু আসছে, নিচে আসতে থাকবেন, দেখবেন এখানে হাবড়া 1, 2 এবং হাবড়া এম, এম মানে মিউনিসিপ্যালিটি। ক্লিক করুন, দেখুন নিচে অলরেডি দিয়ে দিয়েছে। কোথায় হচ্ছে? আমাদের হাবড়ার দেশবন্ধু পার্কের পাশে, যাবে জানেন যারা হাবড়ায় থাকেন, কলতান অডিটোরিয়াম রয়েছে, সেই কলতানে কিন্তু এটা হচ্ছে অলরেডি। আজকে 15 তারিখ থেকে শুরু হয়েছে, এবং 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এই তারিখ অবধি কিন্তু এটা ক্যাম্পটা থাকবে। এই ক্যাম্পে গিয়ে আপনি, আচ্ছা কটা থেকে কটা অবধি? 10টা থেকে 4টে, 5টা, কেউ কেউ বলছে 2টো। আপনি মোটামুটি 10টার পর পর যাবেন, যতক্ষণ লাইন থাকবে। 4টে, 4:30, 5টা অবধিও কিন্তু তারা করে দিচ্ছে, আজকে অবধি তাই করেছে তারা, ঠিক আছে। এবার আজকে অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়ে দিয়ে দিয়েছে। প্রথমত যাবেন, আপনাকে বলি, প্রথমত আপনারা যাবেন গিয়ে আপনার ওয়ার্ড নাম্বার বলবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে ওয়ার্ড নাম্বার বলবেন। ওয়ার্ড নাম্বার বললে আপনাকে, ওখানে লোক রয়েছে, সেই লোক আপনাকে কিন্তু অবশ্যই দুটো পেজের আমি দেখাচ্ছি একটু পরে, 2টো পেজের একটা ফর্ম আপনাকে দেবে, যুবসাথীর একটা ফর্ম আপনাকে দেবে। এবার সেটা আপনি বসে ফিল আপ করে, এখানে জায়গা রয়েছে, ফিল আপ করে ওখানে সাবমিট করতে পারেন। যদি ডকুমেন্টস যে সমস্ত লাগবে যদি জেরক্স নিয়ে যান, আর যদি মনে হয় না আমি বাড়ি আনবো, বাড়ি এনে আস্তে আস্তে লিখে, আমার 26 তারিখ অবধি ডেট আছে, 25-26 তারিখ অবধি ডেট রয়েছে, 25 তারিখ 26 তারিখ অবধি বোধহয় আমরা দেখলাম, আরেকবার তো আমরা দেখিনি কতদিন অবধি ডেট রয়েছে, তাহলে সেই ডেটের মধ্যে যদি আপনারা চান আপনারা কিন্তু জমা দিতে পারেন। হ্যাঁ, মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আরেকবার আমরা চালিয়ে নিই, হাবড়া সিলেক্ট করলাম, এবং এখানে আমরা অবশ্যই দিয়ে দেবো হাবড়া মিউনিসিপ্যালিটি। দেখুন 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26 তারিখ অবধি ডেট রয়েছে। ফলত আপনারা যদি মনে করেন তার মধ্যেও কিন্তু আপনারা
জমা দিতে পারেন। এবার ফর্মটা কেমন হবে, এটা অরিজিনাল ফর্ম নয়, এটা আমি জেরক্স করেছি এক কপি আপনাদের দেখানোর সুবিধার জন্য। আসলটা রয়েছে একই রকম, শুধু আমি জেরক্স কপিটা আপনাদের দেখাচ্ছি, লিখে ফেলেছি অলরেডি, আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। কঠিন কিচ্ছু নেই, আপনারা ফিল আপ করতে পারবেন। যারা 21 বছরের উপর তারা ফর্ম ফিল আপ আশা করি করতে পারে। সেই কি বলবো, সাহস এবং সেই শিক্ষাটুকু তার সবার রয়েছে, এবং ফর্মটাকে সেভাবেই তারা সাজিয়েছে। ইংরেজিও রয়েছে, বাংলাও রয়েছে। আমি বলবো ক্যাপিটাল অক্ষরে ইংরেজিতেই লিখবে তোমরা সব কিছু। ঠিক যদি বাংলায় লেখে ভুল কিছু নয়, ইংরেজিতে লিখলেই সুবিধা, কারণ যখন এটা সাবমিট হয় তখন ইংলিশেই পুরোটা সাবমিট হয়। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনি আপনাদের একটা পাসপোর্ট সাইজ কালার ছবি, একদম রিসেন্ট তোলা একটা কালার ছবি আপনারা দেবেন, দিয়ে এখান থেকে সই করবেন নিচে, ঠিক আছে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা ফাঁকা রাখবেন, নিচে আধার নাম্বার দেবেন। এখানে আপনাদের অবশ্যই আধার নাম্বারটা দেবেন, আমি এখনও দিইনি, আধার নাম্বার দেবেন। এখানে আপনার পুরো নাম লিখবেন। আমার নাম আকাশ সাহা, AKASH স্পেস দিয়ে SAH, আপনাদের যার নাম যদি মিডল কোনো নাম থাকে স্পেস দিয়ে তারপরে আপনারা কিন্তু এটা লিখবেন। তারপর মোবাইল নাম্বার, আমি সিকিউরিটির জন্য এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছি না, 10 সংখ্যার মোবাইল নাম্বার আপনাদের দেবে। হ্যাঁ, অবশ্যই এখানে লেখা রয়েছে দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু দিতে হবে, নাহলে আপনার মেসেজ আসবে না, ক্যান্সেল হয়ে যেতে পারে। ইমেল আইডি আমি এখানে দিই না, আপনারা ইমেল আইডি দিয়ে দেবেন পুরোটা, আমি পরে দিয়ে দেবো। ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন, যে ইমেল আইডিটা আপনি কিন্তু মোবাইলে রয়েছে, সেট রয়েছে। ডেট অফ বার্থ খুব ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ কিন্তু দেবেন, যে ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থই আপনাকে কিন্তু দিতে হবে। 9/11/1999 এভাবেই আপনি দেবেন। অবশ্যই আপনাদের সিরিয়াল ঘর করা রয়েছে, আপনার দেবেন। এখানে বলা আছে যে 1/4/2026 তারিখের বছরে, অর্থাৎ যবে থেকে আপনারা পাবেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 1 তারিখ থেকে আপনারা সুবিধা পাবেন, 1,500 টাকা করে পাবেন, 1,500 টাকা করে পাবেন। ফলত তখন মানে সেই তারিখ অবধি আপনার বয়স কত হবে, আমার যে 27 লিখেছিলাম কিন্তু হিসাবে দেখা যাচ্ছে 26 হচ্ছে, 27 হবে 99 নভেম্বরে আমার 27 হবে, অত 26 করেছে আপনার যে বয়সটা আপনারা কিন্তু দেবেন। 40 বছর অবধি আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, বলে রাখি যে বাবার নাম, আমার বাবার নাম আমি দিয়েছি, আপনারা বাবার নাম ক্যাপিটাল অক্ষরে দেবেন, মায়ের নাম দেবেন তার নিচে। যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম দেবেন, এখানে বিবাহিত যেহেতু আমি নই দিইনি। কাস্ট সার্টিফিকেট, আমি যেহেতু জেনারেল সেহেতু কাস্ট সার্টিফিকেট নেই, যদি থাকে তাহলে এখানে আপনি কোন কাস্ট থেকে বিলং করেন, SC ST না OBC সেটার উপর টিক দেবেন মাথায়, এবং আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা এখানে বসাবেন। আচ্ছা, এখানে দেখুন, এবার এখানে আপনি এখানে আচ্ছা তার আগে এখানে মেল আমি দিলাম। আপনাদের জানিয়ে রাখেন ভিডিও করতে করতেই যে অনেকেই প্রশ্ন করছেন মেয়েরাও পাবে কিনা, অবশ্যই মেয়েরা পাবে, ছেলে মেয়ে আনএমপ্লয়েড যারা রয়েছেন, বেকার যারা রয়েছেন, কোনো ভেদাভেদ নেই, সবাই পাবেন। আমি সেটা বলছি ডিটেলসে পরে ভিডিওতে। এই জায়গাটুকু আপনার হয়ে গেল। এখানে আপনি আনম্যারিড, যেহেতু বউ নেই বা যেহেতু বিবাহিত নই আমি, সেহেতু আনম্যারিড, আর থাকলে বিধবা হলে, বিবাহিত হলে ম্যারিড, সেটা আপনাদের মতো দেবেন। যাই হোক, তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস এটা কিন্তু ভালো করে মোটামুটি পূরণ করবেন। বাড়ির নম্বর সবার থাকে, বাড়ির নম্বরটা আমি এখনও দিইনি। আমি যেহেতু হাবড়ায় থাকি, হাবড়া শহর, আমার পোস্ট অফিস বাণীপুর, আমার ওয়ার্ড নাম্বার 21, আমার মিউনিসিপ্যালিটি হাবড়া, আমার পুলিশ স্টেশন হাবড়া, আমার জেলা নর্থ 24 পরগনাস, এবং আমার পিনকোড আমি দিয়েছি। আর এটা সিলেক্ট রয়েছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলেই দেওয়া হচ্ছে প্রকল্পটা। এই পেজটা আসুন, আরেকটা পেজ আপনাদের জন্য দেওয়া হয়েছে, আরেকটা পেজে কী কী আছে একটু দেখে নিই। খুব ইম্পর্ট্যান্ট এই পেজটাও, কারণ এই পেজে কিন্তু আপনার মাধ্যমিকের ডিটেলসগুলো দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যেখানে আপনার টাকা কিন্তু ক্রেডিট হবে। দেখুন, এখানে আপনি যে সালে মাধ্যমিক দিয়েছিলেন, কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন এটা সিলেক্ট করবেন। আমি WBBSU ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড সেখান থেকে দিয়েছিলাম, সিলেক্ট করেছি, ঠিক দিয়েছি। তখন আমার রোল নাম্বার যেটা ছিল 204481B, এবং নাম্বার আলাদা, দুটো আলাদা, রোল আলাদা জায়গা, নম্বর আলাদা জায়গা দেবেন। এবং 2015 সালে আমি পাস আউট হয়েছি মাধ্যমিক, এবং 17তে উচ্চ মাধ্যমিক, তো আমি 2015 দিয়েছি মাধ্যমিক। এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যেহেতু আমি মাস্টার্স রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট, শুধু পোস্ট গ্র্যাজুয়েট দিয়েছি। এবং আপনি যদি গ্র্যাজুয়েট হন গ্র্যাজুয়েট, যদি HS পাস হন HS পাস, যদি মাধ্যমিক পাস হন মাধ্যমিক পাস, এটা আপনি লিখবেন। বর্তমান পেশা, এইখানে কি লিখবেন অনেকের কনফিউশন রয়েছে, আমি লিখিনি, এই জায়গাটা ফাঁকা রেখেছি। এইখানে আপনারা কেউ প্রাইভেট টিউটর হতে পারেন, কেউ হয়তো কোনো দোকানে কাজ করেন,
কেউ পুরোপুরি বেকার, আপনাদের জানিয়ে রাখি যে এই প্রকল্পটা পুরোপুরি বেকারদের জন্য। কেউ যদি প্রাইভেট টিউশন করে টাকা ইনকাম করে তাহলে কিন্তু সে বেকার নয়, কেউ দোকানে কাজ করলেও বেকার নয়, কেউ র্যাপিডো চালালে, ওলা উবের চালালে তারা কিন্তু বেকার নয় আর কি, অফিসিয়ালি আর কি বলা যেতে পারে। তো এই পেশার জায়গাটা আপনি কি ইউটিউবার বলছেন, এখানে প্রাইভেট টিউটর লিখতে পারেন, আপনি র্যাপিডো চালালে আপনার কাজ লিখবেন না, একদমই নয়। আনএমপ্লয়েড লিখবেন এখানে। আপনি যদি লেখেন এখানে আপনি কিছু করেন পেশায়, তাহলে কিন্তু আপনার নাও পেতে পারেন টাকা। ফলে এখানে আনএমপ্লয়েড লিখবেন, বা জব সার্চ করছেন আপনি এটাও লিখতে পারেন। ফলত স্টুডেন্ট লিখবেন না, এখানে আপনি বর্তমান পেশাতে আনএমপ্লয়েড লেখাটাই বেটার, ঠিক আছে। ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যে আমার যেখানে বই রয়েছে আমি সেটা লিখেছি, আপনি এখানে শাখা লিখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আমি পুরোটা লিখিনি, এবং আইএফএসসি কোড যেটা রয়েছে আপনি সিকিউরিটির জন্য আমি লিখিনি, এগুলো আপনারা পুরো ফিল আপ করবেন। এখানে বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া। তো স্কলারশিপ ছাড়া যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেখানে হ্যাঁ দেবেন, হ্যাঁ 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 দেবেন। কৃষক বন্ধু টন্ধু পেয়ে থাকলে এখানে আপনাকে বিবরণ দিতে হবে কী পান, সেটা আপনাকে লিখতে হবে, কোন সুবিধাটা আপনারা পান। আর না, আমি যেহেতু পাই না তো নো দিয়েছি। এবার কোন কোন ডকুমেন্টস আপনার সাথে ক্যারি করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কোন কোন ডকুমেন্টস ক্যারি করবেন আপনারা। দেখুন আপনাকে বলা হচ্ছে যেগুলো ক্যারি করবেন টিক দেবেন আর কি। আচ্ছা, আপনার কাছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আছে আমার কাছে, সেটা জেরক্স করে রাখবেন, নিচে সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সই করবেন, ডেট শুদ্ধ যেদিন দেবেন আর কি, যদি কালকে দিন কালকের ডেট দেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে মার্কশিট বা সার্টিফিকেট, যে কোনো একটা দিতে পারেন। আপনারা আধার কার্ডের ফটোকপি দেবেন, ভোটার কার্ডের ফটোকপি দেবেন, এগুলো তো আপনারা জানেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতাটা আপনারা জেরক্স করে দেবেন পুরোটা, বা বাতিল চেক থাকলে দিতে পারেন, প্রথম পাতা দেওয়াই ভালো। এই কটা আমি টিক দিয়েছি, যেহেতু আমি কাস্ট নেই, যদি কারো কাস্ট থাকে তার কাস্ট সার্টিফিকেটটা এখানে যোগ করে দেবেন, এখানে টিক দিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেটের পাশে। এখানে আপনি পুরো সই করবেন আপনার নাম দিয়ে, এবং এখানটা যেদিন জমা দেবেন, যেহেতু কালকে আমি জমা দেবো সেহেতু কালকের তারিখ 16 তারিখ আমি লিখেছি, যে 15 তারিখে ভিডিও শ্যুট করছি। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যখন যে জমা দেবেন তখন আপনাকে দেওয়া হবে একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা ভালো করে আপনারা রাখবেন। এখানে আপনার লেখার আপাতত কিছু নেই জায়গা, নিচে কিছু ফিল আপ হবে না। এবারে কারা পাবেন, ছেলে মেয়ে উভয় কী পাবেন বলে রাখি, আপনার বয়স যদি 21 বছর হয়ে থাকে তাহলেই আপনারা এই সুবিধাটা পাবেন, এবং 5 বছর আপনারা সুবিধা পাবেন। তারপর তার মধ্যে যদি আপনারা চাকরি পেয়ে যান তাহলে আপনারা কি ক্যান্সেল করিয়ে আসবেন, এবং 5 বছর পরেও যদি আপনারা না পান চাকরি তাহলে আপনারা গিয়ে রিনিউয়াল করবেন। কীভাবে রিনিউয়াল করাবেন তার প্রসেস সবে শুরু হয়েছে, 5 বছর যাক, তারপর অবভিয়াসলি আপনারা জানতে পারবেন। এটা আপনার ক্যাম্প থেকে আপনাকে আগে সংগ্রহ করতে হবে ফর্মটা, পিডিএফও রয়েছে, পিডিএফ চাইলে আমি দিতে পারি, কিন্তু আপনি সংগ্রহ করুন, কারণ আপনি যখন সংগ্রহ করবেন এখানে একটা সই তারা করেছে, নিচে ডেট দিয়েছে, ফলত এটা আপনি পিডিএফ করে নাও পাবেন না আর কি। তো আপনারা ওখানে গিয়েই সংগ্রহ করুন, বিনা পয়সায় আপনাকে দেওয়া হবে, কোনো চার্জ লাগবে না। এবং আপনাদের জানিয়ে রাখি ছেলে মেয়ে উভয় পাবে কিনা, যুব সাথী, যুবতী বা যুবক বলা হয়নি, যুব সাথী অর্থাৎ বেকার ছেলে এবং মেয়ে উভয়ই এটা পাবে। তো যদি অন্যান্য লিঙ্গের কেউ থাকে তারাও পাবে, ঠিক আছে, বেকার হলেই সে পাবে। 21 বছরের বয়স সীমা থাকা প্রয়োজন, 40 বছরের মধ্যে তারা পাবেন। এবার আপনাকে বলে রাখি যে অনেকেই বলছেন দাদা আমি স্কলারশিপ পাই। হ্যাঁ, স্পষ্টতই বলা আছে, যদি আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা আরও যে সমস্ত স্কলারশিপ রয়েছে গভর্নমেন্ট, যদি সেগুলো পেয়ে থাকেন তাহলে আপনি সেটা পাবেন, অবশ্যই আপনি পাবেন। এই 1500 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কেউ বলছেন দাদা আমি কৃষক বন্ধু পাই, তাহলে কি পাবেন, হ্যাঁ আপনি তাহলেও পাবেন। এবং সেক্ষেত্রে এখানে হ্যাঁ লিখে আপনাকে লিখতে হবে আপনি কি পান, কি সরকার থেকে কী টাইপের ভাতা পান, আর আপনাকে লিখতে হবে অন্যান্য কী প্রকল্প পান সুবিধা। আর যে সমস্ত মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা কি পাবে না, তারা পাবে না, একদমই পাবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেহেতু তারা পাবে না, যেহেতু সরকারের ওই প্রকল্পটার অন্তর্গত তারা, সেহেতু তারা পাবে না। এবং আর অনেক প্রশ্ন করেছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, একদমই সোজা, আপনারা যান, ওখানে লোক রয়েছে, তারাও আপনাদের হেল্প করবে। আপনি ফিল আপ করুন, ডকুমেন্টসগুলো নিয়ে যান, জেরক্স 1 কপি 2 কপি করে, আসলটা পারলে সাথে রাখুন, নিচে সেলফ অ্যাটাস্টেড করুন, জমা দিন, আপনার নেওয়া হবে, আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, আপনার হাতে ফিরিয়ে দেওয়া হবে। 10টা থেকে 4:30 5টা অবধি মোটামুটি হচ্ছে, আপনারা 10টার পরপরই লাইন দিন, কারণ ভিড় হচ্ছে। তো আশা করছি প্রত্যেকেই এই সুবিধা, যারা পড়াশোনা করছে এবং যদি কেউ অন্য কোনো কিছু করে থাকে, ছোটোখাটো কাজ করে থাকে, গভর্নমেন্ট বা
বড় প্রাইভেট সেক্টর বাদে তারা কিন্তু সবাই এর আওতার মধ্যেই তারা আসবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উপকৃত হলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন। জয় হিন্দ।